চাইলে চীনের মহাপ্রাচীরও ভেদ করা যাবে, তবে ক্রিস্টিয়ান রোমেরোকে ভেদ করা যেন অসম্ভব। রোমেরো এমন একজন ডিফেন্ডার যার কাছে আসলে থেমে যেতে হয় বাঘা বাঘা সব ফরোয়ার্ডকে। তার নিখুঁত ট্যাকেলে আর্জেন্টিনা বহুবার বিপদ থেকে বেঁচে ফিরেছে। 2026 বিশ্বকাপের শেষ 16 ম্যাচে মিশরের বিপক্ষে আরেকবার দলকে বাঁচিয়েছেন তিনি। শুধু মিশরের আক্রমণ থামিয়ে দিয়ে নয়, নিজে গোল করেও তিনি দলকে খাদের কিনারা থেকে তুলে এনেছেন। মিশরের বিপক্ষে 2-0 গোলে পিছিয়ে পড়ার পর রোমেরো 79 মিনিটে প্রথম সমতায় ফেরান। সে গোলটা না হলে আর্জেন্টিনার অবিশ্বাস্য কামব্যাক সম্ভব হতো না, মেসির বিশ্বকাপ যাত্রাও শেষ হতে পারত। এর আগে রাউন্ড অফ 32 এর ম্যাচেও কেপ ভার্দের বিপক্ষে শেষ মুহূর্তে রোমেরোর গোলে ম্যাচ জিতে নেয় আর্জেন্টিনা। গ্রুপ পর্বেও আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ায় অবদান রেখেছিলেন রোমেরো। প্রতিপক্ষের আক্রমণ নস্যাৎ করে দিয়ে তিনি নিজেদের গোলপোস্টকে রেখেছেন নিরাপদ। কেন কোচ লিওনেল স্কালোনির জন্য রোমেরো এত অপরিহার্য তা গ্রুপ পর্বের ম্যাচগুলো দেখলেই স্পষ্ট হয়ে যায়। প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নেওয়া অর্থাৎ রিকভারিতে তিনি ছিলেন অনন্য। শুধু তাই নয়, প্রতিপক্ষের আক্রমণ ঠেকিয়ে দেওয়ার ক্ষেত্রেও চলেছে তার রাজত্ব। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে একাই 7টি ব্লক করে আর্জেন্টাইন রক্ষণভাগকে নিশ্চিন্ত রেখেছেন এই তারকা। অবশ্য এই ধারাবাহিকতা রোমেরো ধরে রেখেছেন তার অভিষেকের পর থেকেই। গত 5 বছরে আর্জেন্টিনার সকল সফলতার অংশীদার এই রোমেরো। একটা সময় ভঙ্গুর ও নড়বড়ে ডিফেন্সের কারণে বহু গোল হজম করতে হতো আলবিসেলেস্তেদের। 2018 বিশ্বকাপই এর জলজান্ত উদাহরণ। এরপরই রোমেরোর আগমন। 2021 সালের 3রা জুন চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক তার। এরপর থেকে আর্জেন্টিনার রক্ষণভাগের অবিচ্ছেদ্য নাম তিনি। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে 42টিরও বেশি ম্যাচে মাঠে নেমে প্রমাণ করেছেন কেন তাকে বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডার বলা হয়। তবে রোমেরোর শ্রেষ্ঠত্ব শুধু সংখ্যায় নয়, তার সাহসিকতায়। 2021 কোপা আমেরিকা জয়, 2022 বিশ্বকাপ এবং 2024 কোপা আমেরিকা, প্রতিটি সাফল্যের নেপথ্যে তিনি ছিলেন আর্জেন্টিনার রক্ষণভাগের অদৃশ্য প্রাচীর। নিখুঁত ট্যাকেলিং, দুর্দান্ত গেম রিডিং আর বিপদের মুহূর্তে সাহসিকতার কারণে তিনি আর্জেন্টিনার ত্রাণকর্তা হয়ে উঠেছেন। মাঠে যখন রোমেরো থাকেন তখন লিওনেল স্কালোনি রক্ষণভাগ নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন। ধীরে ধীরে তিনি আর্জেন্টিনার রক্ষণভাগের নেতায় বনে গেছেন। এই সাফল্যের পেছনে রয়েছে এক অলৌকিক বিশ্বাসের গল্প এবং তার মায়ের অবিচল প্রার্থনা। শৈশবে 3 মাস থেকে 7 বছর বয়স পর্যন্ত তীব্র শ্বাসকষ্ট ও ব্রঙ্কোস্পাজমের সাথে লড়াই করতে হয়েছে ছোট্ট রোমেরোকে। সেই কঠিন দিনগুলোতে ক্লিনিকের ঠান্ডা ঘরে ছেলেকে আগলে রেখেছিলেন মা রোসা। ঠিক সে সময় ঈশ্বরের ওপর অগাধ বিশ্বাস থেকে রোসা এক অবিশ্বাস্য সিদ্ধান্ত নেন। ছেলের সুস্থতা কামনায় তিনি রোমেরোর জন্মের সময় ফেলে রাখা নারী নিয়ে চলে যান কর্ডোবার প্যারাচাস্কা উপত্যকার বিখ্যাত স্যাংচুয়ারি অফ আল্টা গ্রাসিয়া গির্জায়। ফ্রান্সের লর্ডস গুহার আদলে তৈরি সেই পবিত্র গির্জায় এখনো যত্নে রাখা আছে রোমেরোর শৈশবের সেই স্মারক। তার মায়ের বিশ্বাস ছিল ওই নারী সেই গির্জায় যতদিন থাকবে রোমেরো ততদিন সকল বিপদ থেকে মুক্ত থাকবেন। তার মায়ের সেই অলৌকিক বিশ্বাস আর প্রার্থনার জোর যে কতটা শক্তিশালী তা বারবার প্রমাণিত হয়েছে। ক্লাব ফুটবলে পাওয়া গুরুতর চোটের পর যখন রোমেরোর বিশ্বকাপ খেলাই অনিশ্চিত ছিল, তখনও তার মা রোসা বিশ্বাস হারাননি। তিনি জানতেন তার ছেলে ঠিক সময়ে সুস্থ হয়ে উঠবে। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। রোমেরো শুধু বিশ্বকাপ দলেই জায়গা করে নেননি, বরং আলবিসেলেস্তেদের রক্ষণভাগের প্রধান সেনাপতি হয়ে উঠেছেন।